এখন আমরা মেথড সম্পর্কে জানব। পূর্বে যেটাকে আমরা ফাংশন নামে চিনতাম। যাই হোক, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে মূলত দুইভাবে মেথড লেখা যায়, একটা ক্লাসের ভিতরে, একটা ক্লাসের বাইরে। ক্লাসের ভিতরে যেটা লেখা হয় এটাকে ইনসাইড মেথড বলে, আর ক্লাসের বাইরে যেটা লেখা হয় এটাকে আউটসাইড মেথড বলে। প্রথমে আমি এইখানে ইনসাইড মেথডটা নিয়ে আলোচনা করছি। তো ইনসাইড মেথড তৈরি করার ক্ষেত্রে প্রথমে ক্লাস তৈরি করতে হবে, ক্লাসের মধ্যে মেথডটাকে লিখতে হবে। তো এখানে মেথডটা রিটার্ন টাইপ, তারপরে মেথডটার নাম, তারপরে বডি পার্ট। তো এই মাই ক্লাসের যদি একটা অবজেক্ট তৈরি করি এবং অবজেক্টের মাধ্যমে যদি ওই মেথডটাকে কল করি, তাহলে আমি এখানে আউটপুট দেখতে পাবো যে ইনসাইড মেথড লেখা আসছে। তো এটা গেল ইনসাইড মেথড, এবং আমরা দেখব আউটসাইড মেথড কিভাবে লিখতে হয়। তো এখানে মূলত আউটসাইড মেথডটা লিখে দেখানো হয়েছে। তো এক্ষেত্রে কি করা হয়, ক্লাসের মধ্যে শুধু মেথডটাকে ডিক্লার করে দিতে হয়। যেমন এখানে মেথডটা রিটার্ন টাইপ ভয়েড মাই মেথড, এবং এই মেথডের মূলত কি থাকে না, বডি পার্টটা থাকে না। এক্ষেত্রে বডি পার্টটা কি করতে হয়, ক্লাসের বাইরে যায় লিখতে হয়। তো আমার ক্লাস এখানে শেষ। এখন এই মাই মেথড যে এখানে ডিক্লেয়ার করেছিলাম এইটার বডিটা আমরা বাইরে যায় লিখব। তো সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে প্রথমে ওই মেথডটা রিটার্ন টাইপ লিখতে হয়, তারপর ক্লাসের নাম, তারপরে ডবল কোলন যেটাকে স্কোপ রেজলিউশন বলে, এটা দেওয়ার পরে মূলত ওই মেথডটার নাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে বডি পার্টটা লিখতে হয়। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমি যদি এটা একটা অবজেক্ট তৈরি করি, তাহলে আমি এখানে এই যে অবজেক্ট তৈরি করে পূর্বের ন্যায় আর কি কল করতে হচ্ছে, যেভাবে আমরা করে আসছি। তো এটা যদি আমরা রান করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আউটসাইড মেথড। এই যে এখানে দেখতে পাচ্ছি কনসোলে আউটসাইড মেথড। তো আমরা দুইটে ওয়েই দেখলাম যে ইনসাইড মেথড কিভাবে লিখতে হয় এবং আউটসাইড মেথড কিভাবে লিখতে হয়। এখন দেখব এই মেথডে কিভাবে প্যারামিটারে ভ্যালু পাস করতে হয়। তো এই পাশে মূলত প্যারামিটারে ভ্যালু পাস করে দেখানো হয়েছে। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা হচ্ছে ইনসাইড ওয়েতে। তো এখানে কার নামে একটা ক্লাস তৈরি করা হয়েছে, যার একটা মেথড স্পিড, রিটার্ন টাইপ ইন্টিজার, এবং একটা প্যারামিটার আছে ইন্টিজার টাইপের। প্যারামিটারটার নাম হচ্ছে ম্যাক্স স্পিড। ওকে, এটা যখন আমি অবজেক্ট তৈরি করব এবং অবজেক্ট তৈরি করে ওই মেথডটাকে কল করে প্যারামিটারে ভ্যালু পাস করতেছি, ওই মেথডটা কি করবে, রিটার্ন করবে কত, ওই ইন্টিজার টাইপের ওই ভ্যালুটাই করবে, রিটার্ন করছে আমি ম্যাক্স স্পিড। তাহলে আমি এটা যদি রান করি, সেক্ষেত্রে আমার আউটপুট 400 আসার কথা, এখানে 400 আসতেছে। তো এটা ইনসাইডভাবে আমি ভ্যালু পাস করছি। তো আউটসাইড ওয়েতেও করা যায়। সেক্ষেত্রে আমার কি করতে হবে, যে প্রথমে রিটার্ন টাইপ, তারপরে ক্লাসের নেম, স্কোপ রেজলিউশন, স্পিড মানে মেথডের নাম, এরপর ইন্ট ম্যাক্স স্পিড প্যারামিটার, বডি পার্টটা এখানে হবে। এক্ষেত্রে কি হবে, এখানে শুধু ডিক্লারেশনটা হবে। এখন যদি আমি রান করি, আর এখানে সেম ওয়েতে আমি এখানে প্যারামিটার হয়তো 100 দিলাম। তো এখানে অবজেক্ট তৈরি এবং মেথডটা কল সেম পূর্বের ন্যায় করছি। তো এখন যদি এখানে রান করি, তাহলে আমার 100 আসার কথা, এখানে দেখা যাচ্ছে 100 আসছে। তো আমরা এখানে মেথড যেভাবে যে দুইটা ওয়েতে লেখা যায় এবং প্যারামিটার ভ্যালু পাস করা যায়, তো সবই দেখলাম। তো আমাদের যখন যেটা প্রয়োজন মনে পড়বে, আমরা তখন সেইভাবে সেটাই ব্যবহার করব। আশা করি বুঝতে পারছেন।